ইলিশ ছাড়া এবারও নালিশি কাণ্ড ভারতের পশ্চিমবঙ্গে। শারদোৎসব মানেই দাদাদের পাতে পদ্মার ইলিশ। খাওয়া দাওয়ার তালিকায় যদি সেই ইলিশই না থাকে তবে কি আর দাদাদের উৎসব পূর্ণ হয়? কিন্তু এই বছর সেই পদ্মার ইলিশ নিয়েই উঠেছে বড় সড় টানাপোড়েন। কলকাতার এক অভিজ্ঞ মাছ ব্যবসায়ী ক্ষোভের সুরে বললেন, আমরা ভেবেছিলাম এবছর অন্তত ৩,০০০ টন ইলিশ আসবে, কিন্তু বাস্তবে যা দেয়া হচ্ছে তাতে দামের আগুন লাগবেই। তার কথার মধ্যেই যেন ধরা দিল হাজারো ক্রেতার আশঙ্কা। কেন এমন পরিস্থিতি? জানা যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাত্র ১,২০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। গত বছর যেখানে ২,৪২০ টন ইলিশ গিয়েছিল কলকাতায়, সেখানে এবছর অর্ধেকও নয়। ফলে চাহিদা আর যোগানের এই ফারাক যেন উৎসবের আনন্দে ছায়া ফেলছে। বাংলাদেশি প্রশাসনিক সূত্র জানাচ্ছে, বরিশাল বিভাগে জুন মাসে ইলিশের শিকার প্রায় ৭,০০০ টন কমেছে। জুলাই মাসেও ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৩০%। অভ্যন্তরীণ বাজারে সরবরাহ কমে যাওয়ায় বাধ্য হয়েই রফতানি সীমিত করা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে ইলিশ কেবল মাছ নয়, এক আবেগ। বিশেষ করে ভাদ্র সংক্রান্তি বা অরন্ধন উৎসব কিংবা দুর্গাপূজা, এইসব মুহূর্তে পদ্মার ইলিশের কাঁটা বোঝাই প্লেট যেন উৎসবের আনন্দকে দ্বিগুণ করে তোলে। তাই তো কলকাতার সাধারণ মানুষ থেকে শুরু করে মৎস্য দফতরের আধিকারিক পর্যন্ত সকলেই দামের উল্লম্ফন নিয়ে চিন্তিত। গত বছর যেখানে ১.৫ কেজি ওজনের ইলিশের দাম ছিল ১৬০০ থেকে ২,০০০ রুপির মধ্যে, এবছর সেটি ন্যূনতম ২,৫০০ রুপি থেকে শুরু হতে পারে বলে আশঙ্কা। ইতোমধ্যে কলকাতার পাইকারি বাজারে সেই চাপ অনুভূত হচ্ছে। এই কথা ভেবে কলকাতার বাঙালিদের জিভ শুকাচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর আর হাওড়ার বাজারে স্থানীয় ইলিশের সরবরাহ চোখে পড়ার মতো কমেছে। এক মৎস্যজীবী সংগঠন দাবি করছে, বড় মাপের ইলিশ শিকার গত বছরের তুলনায় ৩৫ থেকে ৪০% কম। তবে কিছুটা স্বস্তি দিয়েছে গুজরাট। জানা গেছে, এবছর ভরুচ অঞ্চল থেকে প্রায় ৪,৫০০ টন ইলিশ এসেছে পশ্চিমবঙ্গে। যদিও দাদাদের মন ভরাতে পদ্মার ইলিশের বিকল্প আর কিছুই হতে পারে না। শেখ হাসিনার আমলে প্রতি বছর দুর্গাপূজার আগে ইলিশ রফতানি এক প্রকার কূটনৈতিক রীতিতে পরিণত হয়েছিল। সেই ইলিশ কূটনীতি আজও ভারতের অনেকের স্মৃতিতে সতেজ। কিন্তু হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের নীতিতে পরিবর্তন আসে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ থেকে শুরু করে বড় ব্যবসায়ী সবার মধ্যেই আতঙ্ক ছড়িয়েছে। কারণ উৎসবের দিনে ইলিশ ছাড়া বাঙালির রান্নাঘর যেন অসম্পূর্ণ থেকে যায়। পশ্চিমবঙ্গে এখন প্রশ্ন একটাই, এই ১২০০ টন ইলিশ কবে এসে পৌঁছাবে? বাজারে কি দাম উঠবে? আর কতটা সাধারণ ক্রেতার নাগালের মধ্যে থাকবে? উত্তর পেতে এখনও কিছুটা সময় লাগবে। কিন্তু একটা ব্যাপার প্রায় নিশ্চিত, এবার দুর্গাপূজায় পদ্মার ইলিশের স্বাদ নিতে হলে কলকাতার সাধারণ বাঙালির পকেট থেকে বেরোবে আরও অনেক বেশি রুপি।